আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটিএন নিউজের রমজানের বিশেষ আয়োজন আকিজ ইলেকট্রিক্যালস নিবেদিত রোজার মাসে পাওয়ার্ড বাই ফুটিকা। সঙ্গে আছে আমি ডক্টর হুসাইনুর বান্না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মেহেরবানি করে রমজানকে ফরজ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম রোজা রেখেছেন, কিন্তু তাদের রোজা এবং আমাদের রোজার মধ্যে আসলে পার্থক্য কোথায়? তারা কিভাবে রোজা রাখতেন, আমল করতেন? এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন প্রখ্যাত আলেমে দ্বীনকে, মুফতি শামীম আশরাফ ইমাম, হযরত শাহ আলী বাগদাদ, মাজার জামে মসজিদ, মিরপুর, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং দেশ ও দেশের বাহির থেকে যে সমস্ত শ্রোতা বন্ধুগণ, দর্শক বন্ধুগণ আমাদের এই অনুষ্ঠানকে দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা শুরু করছি। হাইয়াকুমুল্লাহ। আপনার কাছে আমরা জানতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম ওনারা রমজানকে আসলে কিভাবে কাটিয়েছেন? রমজানকে কাটিয়েছেন এভাবে যে রমজান মাস শুধুমাত্র সিয়াম সাধনার মাস নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো এই রমজানকে আল্লাহ তাআলা রোজার জন্য নির্ধারণ করেছেন। তো এই মাসেই তো আমরা সিয়াম সাধনা করি। তবে অন্য আয়াতে আল্লাহ তাআলা এটাও বলেছেন যে শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই মাসে কোরআনকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। এত তেলাওয়াত করতেন যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেটা বুখারী এবং মুসলিম শরীফে এসেছে, তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর প্রচুর দান খয়রাত করতেন এবং যখন রমজান মাস আসতো তখন এটার পরিমাণ আরো বৃদ্ধি করতেন। এরকম কি হাদিসের মধ্যে তো এসেছে যে কার রিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। তারপরে পবিত্র কোরআন কেমন তেলাওয়াত করতেন? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস আসলে এত পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাওর করতেন, অর্থাৎ পরস্পরকে শোনাতেন। একবার জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে শোনাতেন, আর একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন। এভাবে রমজানটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু আপনার একটা হাদিসের মধ্যে তো এসেছে যে যেই মাসে মানে যেই ইয়াতে বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত পাইলেন, এটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন যে এই বছর, অর্থাৎ সর্বশেষ যে বছর রমজানটা ছিল, যে এই বছর আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম 2 বার এসেছেন। তখন তিনি বলতেছেন সম্ভবত এটাই আমার শেষ রমজান। মানে 2 বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে শুনিয়েছেন কোরআন, এবং জিবরিল আমিনও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আলোচক, আপনি আলোচনা করছিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে কোরআন তেলাওয়াত বেশি করেছেন, আর কি করেছেন? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি বেশি দান করতেন। ওই যে দানের হাদিসটা আমি ইতিপূর্বে বলেছি যে প্রচুর পরিমাণে দান সদকা করতেন। ইতিকাফের কথাও তো এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইতিকাফ করতেন একটা আপনার মসজিদের মধ্যে কাপড় দিয়ে পেঁচিয়ে রাখতেন। তো যখন পেঁচিয়ে রাখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 10 দিন ইতিকাফ করে এই কাপড়ের থেকে মুখ বের করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রথম 10 দিনে আমি শবে কদর পাইনি। দ্বিতীয় 10 দিন আবার ইতিকাফ করলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও মুখ বের করে বললেন যে আমি শবে কদর পাইনি। এবং তৃতীয় 10 দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করলেন এবং বললেন যে হ্যাঁ, তৃতীয় 10 দিনের
শবে কদর আছে, এবং বিশেষ করে যে বেজুর রাত্রগুলোতে সেই দিনও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে ইবাদতের কথা বলেছেন। আরেকটা হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদানা ইত্তাজারা ইজারাহু, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রজব মাস থেকে আমল বাড়িয়ে দিতেন, শাওয়াল মাসে আরও বাড়িয়ে দিতেন, এবং রমজানে আমরা যে একটা কথা বলি যে কোমর বেঁধে কোমর বেঁধে নেমে যাওয়া কোনো কাজে, এইভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে পায়জামার গিটটা বা লুঙ্গির গিটটা ভালো করে বেঁধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে লেগে যেতেন। মানে আমরা আসলে সাধারণত কোনো কাজ যখন খুব জোরে সোরে কাজ করবার জন্য নামি, তখন আমরা কোমরটাকে ভালো করে বেঁধে গামছা দিয়ে এঁটে তারপর আমরা ওই কাজে নামি। অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা মতে এটাই বোঝা যায় যে যখন রমজান আসতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাক্ষণ কত বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করতে পারবেন সেই দিকে মনোনিবেশ করতেন। আর সাহাবীদের রমজান কিভাবে কাটতো, যে সাহাবীদের রমজানও ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কাটাতেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন, আত্মশুদ্ধির জন্য যত পন্থা প্রক্রিয়া আছে সমস্ত প্রক্রিয়া মাধ্যম তারা ব্যবহার করতেন। পাশাপাশি কার্যক্রম রমজানে কাজটা একটু কমিয়ে দিতেন, এই জন্য ইবাদতের জন্য যেন ইবাদত বন্দেগী। আমরা তো এটাও জানি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3 দিন তারাবির নামাজ আদায় করেছিলেন মসজিদে এসে। আর তারাবির নামাজ গতানুগতিকভাবে এই জামাতে সহকারে আমরা যে এক খতম কোরআন শরীফ পড়ি, এটি আসলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে নবীজি একদিন দুই দিন পর্যন্ত ইমামতি করেছেন আর কি। তারাবির ইমামতি নবীজি 3 দিন নামাজে তারাবির নামাজের মধ্যে ইমামতি করেছেন। তৃতীয় দিন দেখলো যে প্রথম দিন ইমামতি করলে লোকজন কম ছিল, দ্বিতীয় দিন প্রচুর পরিমাণে মানুষ আসলো, সেদিনও নবীজি ইমামতি করলেন। তৃতীয় দিনও অনেক বেশি মানুষ আসলো, কিন্তু নবীজি আসলেন না। চতুর্থ দিনও নবীজি আসলেন না। নবীজি কেন আসলেন না এর কারণ হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি পরবর্তীতে আসিনি, কারণ এত গুরুত্বের সাথে এত মানুষের সমাগমে আমি যদি বারবার প্রতিদিন এই নামাজগুলো আদায় করতাম, হতে পারতো এই তারাবির নামাজ তোমাদের উপর ফরজ হয়ে যেত, আল্লাহ তাআলা ফরজ করে দিতেন। তখন অনেক উম্মাহের জন্য, উম্মতের জন্যই, অনেক আবেদের জন্য এটা পালন করা কঠিন হয়ে যেত, কারণ ফরজের গুরুত্ব তো অনেক বেশি। আর কিয়ামুল লাইলের আমলও তো সাহাবায়ে কিরাম করেছেন, এই বিষয়টি আপনি কি বলবেন? কিয়ামুল লাইল তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিয়ামুল লাইল আদায় করেছেন। জি, কিয়ামুল লাইল তো রাত্রির ইবাদতের মধ্যেই যায়। যেমন তারাবিও কিন্তু কিয়ামুল লাইলের মধ্যেই পড়ে। লাইলের মানে রাত্রে যে ইবাদত বন্দেগীগুলো করা হয় সেটাই হলো কিয়ামুল লাইল। তো তাহাজ্জুদের নামাজ ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, জি, তাহলে এই তাহাজ্জুদের নামাজও তো সাহাবায়ে কিরাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে আদায় করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আপনাকে আবারও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। হাইয়াকুমুল্লাহ, জাযাকাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম কীভাবে রমজান কাটিয়েছেন, রমজানের রোজা রেখেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজ আদায় করেছেন এবং তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। আমরা বেশি বেশি আমলের সাথে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আজকে এই পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে আকিজ ইলেকট্রিক্যালস, পাওয়ার্ড বাই ফ্রুটিকা। আকিজ এলইডি লাইট, আলোর বন্যায় দুর্ভোগ নাই।